আপনারা হয়তো যারা অনেক আগে আসছিলেন তারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারতেছেন যে আসলে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে চিড়িয়াখানার ভিতরটা। তো এখন আমরা যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানার দিকে। তো রাজশাহী চিড়িয়াখানাটা একটু ভ্রমণ করব এবং সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করে দেন আমরা রাজশাহীর বিখ্যাত কালাভুনা কোথায় পাওয়া যায় সেটার খোঁজ করব এবং সেখানে যাওয়ার চেষ্টা করব। আমি এতক্ষণ রাইড করতে করতে একটা জিনিস ভাবতেছি যে আসলে এই রাজশাহী শহরের মতো যদি সারা বাংলাদেশের রাস্তা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে দেখতে আসলে কতটা সুন্দর লাগতো। আপনারা সেটা একটু এই ভিডিওর মাধ্যমেই দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ SM সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। তো কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি অনেক বেশি ভালো আছি কারণ আমি আছি রাজশাহীতে ঘুরতে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, কারণ রাজশাহীর রাস্তাঘাটগুলো অনেক ক্লিন এবং অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখন আমরা যাচ্ছি রাজশাহী চিড়িয়াখানার দিকে। তো রাজশাহী চিড়িয়াখানাটা একটু ভ্রমণ করব এবং সেখানে কিছুক্ষণ সময় ব্যয় করে দেন আমরা রাজশাহীর বিখ্যাত কালাভুনা কোথায় পাওয়া যায় সেটার খোঁজ করব এবং সেখানে যাওয়ার চেষ্টা করব। আমি এতক্ষণ রাইড করতে করতে একটা জিনিস ভাবতেছি যে আসলে এই রাজশাহী শহরের মতো যদি সারা বাংলাদেশের রাস্তা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে দেখতে আসলে কতটা সুন্দর লাগতো। আপনারা সেটা একটু এই ভিডিওর মাধ্যমেই দেখেন। আমরা চাইলেই কিন্তু পারি আসলে যে রাজশাহী শহরের মতো আমাদের নিজ নিজ জেলা মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব। যাই হোক, আপনারা একটা জিনিস কি লক্ষ্য করছেন, মানে আজকে ফ্রাইডে হওয়ার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। মানে রাজশাহীর মতো একটা শহর, সেখানে রাস্তাঘাট এরকম ফাঁকা, কোনো যানজট নেই বা গাড়ি ঘোড়া একদমই কম, মানে বিষয়টা আসলেই বেমানান। তো আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করার কথা ভুলে গেছি। রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে আমাকে এক ভাইয়া হেলমেটে ক্যামেরা মাউন্ট করা দেখে জিজ্ঞেস করছে যে ভাই আপনার কি কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে নাকি? তো আমি পরে বললাম জি ভাই, একটা আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আছে। তো ভাই তখন ফোনটা বের করে বলতেছে যে ভাই চ্যানেলের নামটা কি? তো তখন আমি বলার পর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সে সাবস্ক্রাইব করলো। আর এটা বলার কারণ হচ্ছে যে পারতপক্ষে আমি তো আসলে জানি না যে আমার সাবস্ক্রাইবারদের বাসা কোথায়। তো আসলে আমি একটা বিষয় জানবো যে আমার রাজশাহীর একটা সাবস্ক্রাইবার আছে অ্যান্ড হয়তো সে এই ভিডিওটা দেখতে পারে যেহেতু সে এখন চ্যানেলে অ্যাড আছে। আর আপনারা যারা আমার রেগুলার ভ্লগ দেখেন তাদের প্রতি আমি অলওয়েজ কৃতজ্ঞ, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে। তো আমি আসলে জানি না যে আপনাদের কেমন ভিডিও আসলে পছন্দ, তো তারপরেও চেষ্টা করব যে এখন থেকে একটু ডিফারেন্ট টাইপের কিছু ভিডিও মেক করার। তো ইতিমধ্যে আমরা সেই রাজশাহীর চিড়িয়াখানাতে চলে আসছি। তো এখানে কিছু হরিণ দেখা যাচ্ছে। তো এখান থেকে কর্তৃপক্ষ বলল এটা রাজশাহীর চিড়িয়াখানা নেই, এটা এখন নতুন কি যেন একটা নাম দিছে, মানে ভুলে গেলাম। যাই হোক, ভিতরটা আগের থেকে মানে অনেক বেশি সুন্দর করছে। এর আগে যখন আসছিলাম তখন ভিতরে ঢুকতে পারছিলাম না, তখন এখানে কাজ চলতেছিল তো যার কারণে এখানে ঢুকতে দিচ্ছিল না। তো সব মিলায়ে ভিতরের সৌন্দর্যটা মানে মনোমুগ্ধকর, বেশ সুন্দর ছিল। আপনারা হয়তো যারা অনেক আগে আসছিলেন তারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারতেছেন যে আসলে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে চিড়িয়াখানার ভিতরটা, মানে পুরাই চেঞ্জ না, বেশ সুন্দর করছে। তো গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। তো পরবর্তী ভিডিওতে থাকছে রাজশাহীর বিখ্যাত কালাভুনা সন্ধান। আসলে আমরা জানি না যে কোথায় পাওয়া যাবে, আর আজকে শুক্রবার আসলে আদৌ পাওয়া যাবে কি না। তো চেষ্টা করব যেখানেই পাই, যাই হোক কালাভুনা রাজশাহী থেকে খেয়েই যাব ইনশাআল্লাহ। তো গাইস, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।